আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করা হলো, কেন আপনার কাছে এই দুই খালি ঘর পছন্দ? বলে, খালি ঘর এই জন্য আমার কাছে পছন্দ, এই খালি ঘরের মধ্যে যখন আমি থাকি তখন আমি আল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর সঙ্গে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার কথাবার্তা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর সঙ্গে, সাহাবায়ে কেরামের সঙ্গে আপনার কেমনে খালি ঘরের মধ্যে কথা হয়? একটু কি আপনি বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে বলবেন? ওরে ডাক দিয়া বলে, ভাই, খালি ঘরের মধ্যে যখন আমি থাকি, কেউ যখন থাকে না, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, আমার সামনে থাকে একমাত্র আমার আল্লাহ। আমার খালি ঘরের মধ্যে কেউ থাকে না, শুধু থাকে আমার আল্লাহ। আমি আমার মালিকের সঙ্গে নামাজের মধ্যে কথা বলি। 2 নম্বর, যখন আমি হাদিসের কিতাব যখন আমি খুলে পড়ি, যত জায়গার মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের পৃষ্ঠাগুলো আমি উল্টাই, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কেমন জানি আমার কথা হয়। এই হাদিসগুলি বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যখন আমি হাদিসের কিতাবগুলি বলি, সাহাবায়ে কেরামের কথা অটোমেটিক আমার সামনে চলে আসে। আমার কথা সাহাবায়ে কেরামের সঙ্গে হাদিস পড়তে পড়তে তাদের সঙ্গে আমার কথা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এ হলো বাইতুন খালি, খালি ঘর, একাকিত্ব। এই জন্য অনেক আল্লাহর বান্দা এমন ছিল যারা একাকিত্ব অনেক পছন্দ করত, একা একাই থাকা অনেক পছন্দ করত, একা একাই থেকে মালিকের দরবারে অনেক কান্নাকারি করতেন। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম আকাবির যারা ছিলেন, তারা আমলকে এত প্রাধান্য দিতেন, এমন প্রাধান্য দিতেন। অনেক বুজুর্গের কথা, অনেক আকাবিরদের ইতিহাস তো এমন আছে, 1 রাকাত নামাজে, 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করে ফেলতেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় আমলদার ছিলেন, কত বড় ইমানদার ছিলেন। 40টা বছর পর্যন্ত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন, অর্থাৎ সারাটা রাত আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিন আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, হায়াতকে দীর্ঘায়িত করে, শরীরকে সুস্থ সবল রেখে
আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে দ্রুত আসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া তান দিল থেকে জবান খুলে ভক্তি সহকারে মহব্বতের সাথে সবাই একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। যে আয়াতের একটা অংশ পাঠ করেছি, এই অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর লোকের কথা বলেছেন, যে এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক মহব্বত করেন, আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে মালিক ভালোবাসবেন, মহব্বত করবেন। আসুন আমরা লক্ষ্য করে দেখি যে দুইটা গুণ ভিতরে থাকলে আল্লাহ পাক ভালোবাসবেন, মহব্বত করবেন, এই দুই গুণ আমাদের মাঝে আছে না নাই? যদি আমাদের ভিতরে থাকে তো আলহামদুলিল্লাহ, আরো বাড়ানোর চেষ্টা করা। আর যদি আমার ভিতরে, আপনার ভিতরে, সবার ভিতরে এই গুণ না থাকে তাহলে গুণ আনার জন্য চেষ্টা করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, মহব্বত করেন, পছন্দ করেন। এক শ্রেণী হলো আত-তাওয়াবিন, যারা তওবা করে। দুই নম্বর ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা বেশি অর্জন করে। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা যদি আমরা পাইতে চাই, আল্লাহ পাক বলেন ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিনিন হবে, যারা নেক কাজ করবে, বেশি বেশি নেক কাজ করবে। যত বেশি যে নেক কাজ করবে ওই বান্দাকে আল্লাহ তত বেশি মহব্বত করবেন, তত বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের মধ্যে এই অবস্থাটা ছিল অনেক বেশি। কে কার চাইতে বেশি নেক আমল করতে পারে, কে কাকে ফেলায় আগে যেতে পারে, তাদের মধ্যে নেক আমলের জজবা, নেক আমলের প্রতিযোগিতা ছিল অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ভিতরে নেক আমলের তুলনায় গুনাহের জজবা অনেক বেশি। কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, কে কার চাইতে বেশি আগে জাহান্নামে যেতে পারে, কেমন জানি এমন প্রতিযোগিতা আমরা করছি যেটা কাজে কর্মের দ্বারা বোঝা যায়। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল কে কার চাইতে বেশি নেক আমল করে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দ্রুত যেতে পারে। এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অবস্থা। খেজুর খাচ্ছিলেন, জিহাদ শুরু হয়েছে। উনি বলতেছেন ফুস্তু রাব্বিল কাবা, এই কাবার রবের কসম করে বলছি আমি তো কামিয়াব হয়েছি। খেজুর খাইতে গেলে তো একটু দেরি হয়ে যাবে, জান্নাতে পৌঁছতে একটু সময় লাগবে, এত সময় আমার আর ধৈর্য হচ্ছে না। আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। খজুরের পোটলাটা ফেলায় দিয়া আল্লাহর বান্দা দ্রুত রণাঙ্গনের ভিতরে ঢুকে গেলেন, জিহাদের ময়দানের মধ্যে ঢুকে গেলেন, আর সঙ্গে সঙ্গে শহীদ হয়ে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে গেলেন। নেক আমলের জজবা কেমন ছিল তাদের ভিতরে! এজন্যই তো একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসলেন। আসার পর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার কাছে একটা অনুমতি চাই, আপনি আমাকে অনুমতিটা দেন। পয়গম্বর বললেন, তুমি কিসের অনুমতি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকটা দিন রোজা রাখতে চাই, প্রত্যেকটা দিন আমি রোজা রাখবো, এটা আপনি আমারে অনুমতি দেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে আমলের জজবা কত বেশি ছিল যে প্রত্যেকটা দিন তারা রোজা রাখবে। আর আমাদের অবস্থা হলো এমন, বৎসরে আল্লাহ পাক 30টা দিন, একটা মাস রোজা ফরজ করেছে। আল্লাহর অনেক বান্দা এমন আছে সেই 30টা দিনও রোজা রাখতে চায় না। বলেন আছে না? না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অবস্থা একেবারেই ভিন্ন ছিল। সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমারে অনুমতি দেন, প্রত্যেকটা দিন আমি রোজা রাখতে চাই,
আল্লাহর পয়গম্বর বলেন না, প্রত্যেক দিন যদি তোমারে রোজা রাখার অনুমতি দেওয়া হয় এটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি সওমে দাউদ পালন করতে পারো। হযরতে দাউদ আলাইহিস সালামের নিয়ম ছিল একদিন রোজা রাখতেন আর একদিন তিনি ইফতার করতেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী তোমার যদি এতই রোজা রাখার ইচ্ছা হয় তাহলে সওমে দাউদ পালন করতে পারো, একদিন রোজা রাখবা আর একদিন তুমি ইফতার করবা। ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর না, আমি প্রত্যেক দিনে রোজা রাখতে চাই, আপনি একটু আমারে অনুমতি দেন শুধু। আল্লাহর পয়গম্বর যখন লক্ষ্য করে দেখলেন এই সাহাবী না আমলের এত জজবা, শেষ পর্যন্ত পয়গম্বর তারে অনুমতি দিলেন, যাও তুমি প্রত্যেকটা দিন রোজা রাখতে পারবা। কোন সুবহানাল্লাহ। কেমন ইমানের আমলের জজবা তাদের ভিতরে, ইমানের পরিপক্কতা কেমন তাদের ভিতরে, প্রত্যেক দিন রোজা রাখবে। রাসূলের কাছে গিয়ে অনুমতি যাচ্ছে। আল্লাহর বান্দার বয়স যখন একেবারে শেষ পর্যায়ে চলে গেল, বার্ধক্যের মধ্যে পৌঁছে গেছে, যুবক অবস্থায় যেই রকম রোজা রাখতো এখন তো আর সেইভাবে রোজা রাখতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। আশপাশের লোকেরা ডাক দিয়া বলে, ভাই আপনি তো পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন প্রত্যেকটা দিন রোজা রাখ, কিন্তু বয়সের যে অবস্থা, বয়স যখন মানুষের হয় ক্ষুধা বেড়ে যায়, রোজা রাখতে মানুষের জন্য অত্যন্ত কষ্টকর হয়। এই জন্য আপনি এখন রোজা রাখা বন্ধ করেন, একদিন রাখেন একদিন এরকম বন্ধ রাখেন, এখন তো আপনার বয়স বেশি হয়ে গেছে। ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই আল্লাহর পয়গম্বরের কাছ থেকে চেয়ে নেওয়া জিনিস আমি কোনোদিন নষ্ট করব না। আমার যদি এরকম হয় রোজা রাখার কারণে আমার মরণ হয়, তারপরেও কখনো রাসূলের কাছ থেকে অনুমতি নেওয়া এই রোজা আমি কখনো ভঙ্গ করতে পারবো না। সুবহানাল্লাহ। এ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। শেষ পর্যন্ত আল্লাহ পাকের বান্দা শেষ বয়স পর্যন্ত, একেবারে শেষ বয়স পর্যন্ত তিনি এই অবস্থায় কাটিয়ে দিলেন। সারাটা জীবন তিনি সব সময় রোজা রাখতেন। কোন সুবহানাল্লাহ। ইমানের অবস্থা কেমন ছিল, ইমানের পাওয়ার কেমন ছিল। যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার আমল করার জজবা, আমল করার ক্ষমতা তার অত বেশি হবে। দেখবেন যার ইমানের দুর্বলতা আছে দেখবেন ওর আমলেরও দুর্বলতা, যার আমলের দুর্বলতা মূলত তার ইমানের দুর্বলতা। আপনারা বলেন তো, আমরা যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা তো একটা তরজমা। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এর আরো অনেক ব্যাখ্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আরো ব্যাখ্যা আছে। আল্লাহ ছাড়া অন্য কোনো রিজিক দাতা আছে? জোরে বলেন তো, আছে? আল্লাহ ছাড়া অন্য কারো রিজিক দাতা নেই। সুতরাং কেউ যদি এই জিনিসটা বিশ্বাস করে রিজিক দাতা একমাত্র আল্লাহ, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পালেন, আল্লাহ আমাকে সবকিছু করেন, সবকিছু মালিকের পক্ষ থেকেই হয়, তাহলে সে কি কোনোদিন সুদ খাবে? কথা বলেন। তার রিজিকের কোনো টেনশন না, রিজিক তো মালিকের পক্ষ থেকে আসবে, তাহলে তার কোনো সুদ খাওয়ার দরকার আছে? ঘুষ খাওয়ার দরকার আছে? দুর্নীতি করার দরকার আছে? মানুষের জমি জোর করে দখল করার দরকার আছে? তাহলে বুঝতে হবে ঈমান যার যত বেশি তার আমল তত বেশি, ঈমান যার যত দুর্বল তার আমল তত দুর্বল। ঈমান যত মজবুত থাকবে আমল তত সহজ হবে, ঈমান যত দুর্বল হবে আমল তত দুর্বল হয়ে যাবে। এজন্য আমাদের যাদের আমল দুর্বল বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কারণ ঈমান যত মজবুত হবে আমল ততই মজবুত হবে। আমলের মধ্যে ঈমানটা আমলের মধ্যে আপনার প্রকাশ পাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ঈমান কেমন ছিল আমলের মধ্যে প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ কি জোরে বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমলের অবস্থা কেমন ছিল, ঈমানি পাওয়ার তাদের কেমন ছিল। মদিনা থেকে আগুন বের হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী যার নাম হলো হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন। ডাক দিয়া বলে, তামিমে দারি, মদিনা থেকে আগুন বের হয়ে গেছে। এ তামিমে দারি, পাহাড় থেকে আগুন বের হইতেছে।
যাও তুমি আগুনকে ফেরাও। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে চলে গেলেন। কিতাবের মধ্যে এসেছে মানুষ যেরকম একজন রাগের মাথায় আর একজনকে থাপ্পড় দেয়, হযরতে তামিম দারি আগুনকে থাপ্পড় দিলেন। থাপড়াইতে থাপড়াইতে আগুনকে গর্তের ভিতরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত সেই আগুন এখনো পর্যন্ত বের হয় নাই। কোন সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার তাদের কেমন ছিল। আমরা তো আগুন দেখলে ভয় পাই, কিন্তু তারা আগুন দেখলে কোনো ভয় পাই নাই, কারণ তারা জানে একমাত্র ক্ষমতা, জোরে বলেন তো কার? একমাত্র শক্তি আমার আল্লাহ। আমরা তো হিংস্র প্রাণীদেরকে দেখে ভয় পাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিংস্র প্রাণীদেরকে দেখে ভয় পায় না। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দল দাওয়াত নিয়ে চলে গেছে সেই জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলে। দাওয়াত দিতে গিয়ে জঙ্গলের মাঝখানের মধ্যে পড়ে গেছে। আশপাশের মধ্যে হিংস্র প্রাণীগুলা পাশের মধ্যে ঘুরপাক খাইতেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিংস্র প্রাণীদেরকে দেখে ভয় পাইতেছিল, কাঁপতেছিল। জামাতের আমির কমান্ডার ডাক দিয়া বলে, বড় হিংস্র প্রাণীরা, তোমরা হয়তো আমাদের পরিচয় জানো না, আমরা হলাম পয়গম্বরের সাহাবী। আমরা এখানে দাওয়াতি কাজ নিয়ে এই জায়গার মধ্যে এসেছি। আস্তে আস্তে জঙ্গলের ভিতরের মধ্যে আমরা পড়ে গেছি। তোমাদেরকে দেখে সাহাবায়ে কেরামরা, নবীর সাহাবীরা ভয় পাইতেছে। এই জন্য তোমাদেরকে নির্ধারিত টাইম দেওয়া হলো। কেমন সাহস! টাইম বেঁধে দিয়ে দিবে। তোমাদেরকে নির্ধারিত টাইম দেওয়া হলো, এই টাইমের মধ্যে তোমরা এই জায়গা থেকে অন্যত্র চলে যাও। জামাতের আমির যখন এই এলানটা করে দিলেন, বনের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে যখন ভাষণ দিয়ে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আমিরের ভাষণ দিতে দেরি, বনের হিংস্র প্রাণীগুলা তার বাচ্চাগুলাকে ওই জায়গা থেকে নিয়ে অন্যত্র যাওয়া আরম্ভ করে দিল। কোন সুবহানাল্লাহ। এটা হলো ইমানি পাওয়ার। ভয় তো একমাত্র মালিককে পাবে। হিংস্র প্রাণীর মধ্যে কোনো শক্তি নাই, আগুনের মধ্যে কোনো শক্তি নাই। শক্তি একমাত্র তো আমার মালিকের কাছে। এই জন্য তারা কোনো কিছুকে ভয় পেতেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধ করতে যাবে, মাঝখানের মধ্যে সমুদ্র চলে আসছে। সাহাবায়ে কেরামরা টেনশনের মধ্যে পড়ে গেলেন, কেমনে এখন আমরা সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে যাব। জামাতের আমির কমান্ডার ডাক দিয়া বলে, ভাই সবাই চোখগুলা বন্ধ করো, আর তোমাদের যে ঘোড়া আছে ঘোড়াটা তোমরা চালায়া দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দল যখন এরকম ভাবে ঘোড়া তাড়ানো আরম্ভ করে দিয়েছে, আমির সাহেব যখন বলে ঘোড়া এখন চালাও, ঘোড়া যখন চালানো আরম্ভ করে দিয়েছে, সমুদ্র পার হয়ে ঘোড়া নিয়ে চলে গেল। এক পর্যায়ে সমুদ্র যখন পার হয়ে গেল, আমি ডাক দিয়া বলে, দেখো তো তোমাদের কারো কোনো কিছু হারিয়ে গিয়েছে কিনা। তাকায়া দেখে, না কোনো কিছু তো হারায় নাই, এবং সমুদ্র পাড়ি দিয়ে আমরা চলে আসলাম। এখনো পর্যন্ত ঘোড়ার খুরটা পর্যন্ত পানির মধ্যে ভেসে নাই। সব কিছু করেন আমার আল্লাহ। কোন সুবহানাল্লাহ। একজন বলে, আমি সাপ, একটা বাটি পাওয়া যাচ্ছে না, বাটিটা মনে হয় পড়ে গেছে। বলে একটু তাকাও সমুদ্রের দিকে। বলে তাকায় দেখে বাটিটা ভাসতে 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 তাদের কাছে চলে আসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো ইমানি পাওয়ার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইমানটা তো মজবুত হবে, তার আমল তত মজবুত হবে। আল্লাহ পাক এজন্যই বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই যারা নেককার হবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তার দুনিয়াতে না কোনো চিন্তা আছে, পরকালে না কোনো চিন্তা আছে, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমল অত্যন্ত দামি জিনিস, বেশি বেশি করে আমল করার চেষ্টা করা। তাবিঈনদের মধ্যে অনেক আল্লাহর বান্দা এমন ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে তো ছিলই, আমলকে এত পছন্দ করতেন। মাঝে মাঝে আমি বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির সদস্য একজন মহিলা মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা তেলাওয়াত শুরু করে দিয়েছে। নামাজের মধ্যে তেলাওয়াতে এত মজা পাচ্ছিলেন, মহিলা মানুষ
মেয়ে মানুষ একজন, এত মজা পাচ্ছিলেন। এক সূরা শেষ হচ্ছে আর এক সূরা আরম্ভ করছে, ওই সূরা শেষ হচ্ছে আর এক সূরা আরম্ভ করছেন, ওই সূরা শেষ হচ্ছে আর এক সূরা আরম্ভ করছেন। এমন সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার জোরে বলেন। বলাটা যত সহজ, আমলটা এত সহজ। রমজান মাসে 30 মাত্র খতমে তারাবি হয়, 20 রাকাত নামাজ, 1-1.5 ঘন্টার বেশি লাগে না। এটা পড়তেই তো আমাদের কত কষ্ট, ইমাম সাহেবদের কষ্ট, মুসল্লিদের কষ্ট। বলে হুজুর এক খতম তারাবি চলবে না, সূরা তারাবি পড়েন, কত লং টাইম দাঁড়ায় থাকতে ইচ্ছা করে না। কিন্তু যাদের ভিতরে প্রকৃত মালিকের মহব্বত আছে, ভালোবাসা আছে, নামাজ পড়তে তত বেশি ভালো লাগে। মহিলা মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, বলে 1 রাকাত নামাজ পড়ছে, এক আয়াত শেষ হচ্ছে আর এক আয়াত পড়তেছে, ওই আয়াত শেষ হচ্ছে আর এক পড়তেছে, ওই আয়াত শেষ হইতেছে আর এক আয়াত পড়তেছে। বলে পড়তে পড়তে সারা রাত কাটায় গেল 1 রাকাত নামাজে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই যারা নেককার হবে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই একই হাদিস আরেকজন রাবী থেকে বর্ণনা করা হচ্ছে যে হাদিসটি রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছতে 20 জন লাগে না, মাত্র 10 জনের মধ্যেই পাওয়া যায়। আরেকটা একই হাদিস এমনও হতে পারে যে অন্য একজন রাবী রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছতে 10 জন লাগে না, মাত্র 8 জনের মধ্যে পৌঁছে যায়। যেরকম ভাবে আমরা হাদিস পড়েছি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি শিখেছেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে, যে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা। যেরকম ভাবে তিনি পীর মুরিদির দিক দিয়েও খেলাফত প্রাপ্ত হয়েছে এবং তিনি জাহের বাতেন উভয় দিক দিয়েই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি খলিফা নিযুক্ত হয়েছে, খেলাফত প্রাপ্ত হয়েছে। তো দেখা যাবে অন্যান্য যারা আছে তারাও হাদিস পড়ে। এই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছতে কমপক্ষে তাদের মাঝে 5 জন ওস্তাদ লাগে। কিন্তু আমরা যারা আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি, হোসেন আহমদ মাদানী পর্যন্ত হাদিস পৌঁছতে আমাদের শুধু এক ওস্তাদ, শুধু আল্লাহ মাহমুদ শফি হলে হয়। তো এই জন্য অনেক ছাত্ররা শুধুমাত্র বুখারীর সনদটা নেওয়ার জন্য হাটাদারি মাদ্রাসায় পড়তো, যে খুব তাড়াতাড়ি যাতে করে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। অনেক ছাত্ররা যারা বুঝতো এরা হাটাদারি মাদ্রাসায় পড়তো। এই জন্য হাটাদারি মাদ্রাসায় দাওরা হাদিসের ছাত্র অনেক বেশি হয়। আমরা যে বছর ছিলাম 2700 ছাত্র ছিল এক জামাত দাওরা হাদিস, 2700 ছাত্র। তো হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে বলেন তো কয়টা জিনিস পছন্দ? উনি বলে 2 জিনিস পছন্দ। 1 নম্বর হলো সানাদুন আলী, বড় সনদ, আলী সনদ আমার কাছে পছন্দ, যেই সনদে খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তারা এই সনদটাকে এত প্রাধান্য দিয়ে দিতেন, এমনও সাহাবা ইকরামের কথা আছে যে একটা হাদিস শিক্ষার জন্য 1 মিনিট 2 মিনিটের একটা হাদিস শিক্ষার জন্য এই মদিনা থেকে পায়ে হেঁটে হেঁটে তারা এরকম বসরা পর্যন্ত চলে গেছে, কুফা পর্যন্ত চলে গেছে, শুধুমাত্র এই 1-2 মিনিটের একটা হাদিস শিক্ষার জন্য। এই পরিমাণ তাদের মধ্যে আগ্রহ ছিল। আমাদের মধ্যে বর্তমান আছে, যদি কারো কোনো বক্তা ভালো লাগে, পছন্দ হয়, অমুক হুজুরের ওয়াজ আমার খুব ভালো লাগে, দেখা যাবে যে 20 মাইল পর্যন্ত পায় এরকম ভাবে সফর করে হুজুরের ওয়াজ শোনার জন্য যায়, অনেক দূর দূরান্ত পর্যন্ত যায় ওয়াজ শোনার জন্য। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা এবং মুহাদ্দিস যারা ছিলেন যদি জানতেন যে খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যায় এমন কোন হাদিস আছে যে উনি রাসূলের কাছ থেকে সরাসরি শুনেছেন, যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে সরাসরি দেখেছি বা রাসূলুল্লাহর কাছ থেকে আমি নিজ কানে শ্রবণ করেছি, এমন কোন কিছু যদি মুহাদ্দিসরা জানতেন, 1000 মাইল পর্যন্ত সফর করে তারা সেখানে গিয়ে হাদিস গ্রহণ করতেন। এমন জজবা ছিল তাদের ভিতরে। তো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করা হলো যে ওস্তাদ আপনার কাছে কয়টা জিনিস পছন্দ? উনি বলে একটা হলো সানাদুন আলী, আমার কাছে বড় সনদ, উঁচা সনদ আমার কাছে পছন্দ। বলে 2 নম্বর আপনার কাছে কি পছন্দ একটু বলেন?
হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার কাছে 2 নম্বরের পছন্দ হলো বাইতুন খালি, খালি ঘর, যেই ঘরের মধ্যে কেউ থাকবে না, যেই ঘরের মধ্যে থাকবো একমাত্র আমি এবং আমার মাওলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করা হলো, কেন আপনার কাছে এই 2 খালি ঘর পছন্দ? বলে, খালি ঘর এই জন্য আমার কাছে পছন্দ, এই খালি ঘরের মধ্যে যখন আমি থাকি তখন আমি আল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর সঙ্গে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার কথাবার্তা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর সঙ্গে, সাহাবায়ে কেরামের সঙ্গে আপনার কেমনে খালি ঘরের মধ্যে কথা হয়? একটু কি আপনি বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে বলবেন? উনি ডাক দিয়া বলে, ভাই, খালি ঘরের মধ্যে যখন আমি থাকি, কেউ যখন থাকে না, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, আমার সামনে থাকে একমাত্র আমার আল্লাহ। আমার খালি ঘরের মধ্যে কেউ থাকে না, শুধু থাকে আমার আল্লাহ। আমি আমার মালিকের সঙ্গে নামাজের মধ্যে কথা বলি। 2 নম্বর, যখন আমি হাদিসের কিতাব যখন আমি খুলে পড়ি, যত জায়গার মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের পৃষ্ঠাগুলো আমি উল্টাই, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কেমন জানি আমার কথা হয়। এই হাদিসগুলি বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যখন আমি হাদিসের কিতাবগুলি বলি, সাহাবায়ে কেরামের কথা অটোমেটিক আমার সামনে চলে আসে। আমার কথা সাহাবায়ে কেরামের সঙ্গে হাদিস পড়তে পড়তে তাদের সঙ্গে আমার কথা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এ হলো বাইতুন খালি, খালি ঘর, একাকিত্ব। এই জন্য অনেক আল্লাহর বান্দা এমন ছিল যারা একাকিত্ব অনেক পছন্দ করত, একা একাই থাকা অনেক পছন্দ করত, একা একাই থেকে মালিকের দরবারে অনেক কান্নাকারি করতেন। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম আকাবির যারা ছিলেন, তারা আমলকে এত প্রাধান্য দিতেন, এমন প্রাধান্য দিতেন, অনেক বুজুর্গের কথা, অনেক আকাবিরদের ইতিহাস তো এমন আছে, 1 রাকাত নামাজে, 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করে ফেলতেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় আমলদার ছিলেন, কত বড় ইমানদার ছিলেন। 40টা বছর পর্যন্ত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন, অর্থাৎ সারাটা রাত আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। আমাদের ইমাম যারা ছিলেন, হানাফি মাযহাবের ইমাম যারা আছে, সারা রাত ইবাদতের মধ্যে এই পরিমাণ মগ্ন ছিলেন। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের আরেক ইমাম ছিলেন, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, তিনি এত ইবাদত করতেন, বলে প্রত্যেকটা সপ্তাহে তিনি একবার করে কোরআন খতম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। প্রত্যেক দিন তিনি এরকম ভাবে কোরআন খতম করতেন, প্রত্যেক সপ্তাহ খতম করতেন কোরআনে কারীম। তো এই জন্য আমলের জজবা বাড়ানো। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার হবে, বেশি বেশি আমল করবে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। এই জন্য আমলের জজবা করানো, আমল তৈরির চেষ্টা করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই যেন বলেন আমিন। যারা মসজিদের মধ্যে টাকাগুলি দিব, টাকাগুলি আমরা হাতের মধ্যে নিয়ে নিই। এই জন্য আমলের জজবা তৈরি করা। ইমামে আযম আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি সহ যারা ছিলেন, নামাজের মধ্যে কোরআনে কারীম এরকম খতম করতেন। আমাদের ইদানিং যারা আছে, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আলিয়া সহ অন্যান্য যারা বিগত সরকারের সময় যখন তারা জেলখানার মধ্যে ছিল, কারাগারের মধ্যে ছিল, ওনাদের ইতিহাসও এমন যে জেলখানার মধ্যে এমনি সময় কাটায়া দিয়ে লাভ নেই। নামাজের মধ্যে দাঁড়ায়া 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন, আমাদের আকাবিরদের মধ্যে উনি একজন, শায়েখ ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি। ওনার অবস্থা এমন পাওয়া যায় যে উনি স্বপ্ন যোগে 2 বার আল্লাহ পাককে দেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কপাল কি! তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তারাও যেরকম মানুষ, আমরাও তো মানুষ। তাদের ইবাদত করতে এত মজা লাগে, এত ভালো লাগে, মালিককে পর্যন্ত স্বপ্নের মধ্যে দেখে। তো আমরা কি করছি? ইউনূস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রত্যেক দিন শোয়ার আগে 100 বার করে নাকি কোরআন এইরকম সূরাতুল ইখলাস তিনি পরে পরে ঘুমাইতেন। জোরে কোন সুবহান! এই সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এক বৈঠক 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য তৎক্ষণিক জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায় দেন। রাসূলের কন্যা সুবহানাল্লাহ। এক বৈঠকে 10 বার সূরা ইখলাস, এক বৈঠকে 10 বার, 2 মিনিটের বেশি লাগে না। ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 15 সেকেন্ডের বেশি লাগে না। তাসবিহ সহ বললে, তার আর স্পিডে বললে তো 10 সেকেন্ডে হয়ে যায়। এজন্য এই সূরাতুল ইখলাসের আমল, বিশেষ করে শোয়ার সময় সূরা ইখলাসের আমল আমরা করতে পারি। আরেকটা আছে হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তাসবিহ রাসূলুল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, তাকে তাসবিহে ফাতিমি বলা হয়। ঘুমের সময় আমল করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে শোয়ার সময় এই আমলগুলি পরে পরে শোয়া। দরুদ শরীফের আমল শোয়ার সময় করা। কোন আল্লাহর বান্দা যদি প্রত্যেক দিন শোয়ার আগে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। কেউ যদি ঘুমানোর আগে প্রত্যেক দিন এই দরুদ শরীফ যদি পড়ে, মৃত্যুর আগে হলেও রাসূলুল্লাহকে আল্লাহর বান্দা স্বপ্ন যোগে সাক্ষাৎ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমলের জিন্দেগি করা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার হবে, বেশি বেশি করে ইবাদত করবে, তাসবিহের মধ্যে সময় কাটাবে, নামাজের মধ্যে সময় কাটাবে, জিকির আজকারের মধ্যে সময় কাটাবে, এরকম সব সময় আমলের মধ্যে সময় কাটাবে, আল্লাহ পাক বলে ওই বান্দাকে আমি মালিক মহব্বত করব, ওই বান্দাকে আমি ভালোবাসবো। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের সময়গুলি কিভাবে কাটাই? গল্প করে, চায়ের দোকানে বসছি তো রাজনৈতিক আলাপ, এর দোষ ওর দোষ, গীবত শেখায়াত, এ হুজুর কি করেছে, সে হুজুর কি করেছে, অমুক রাজনৈতিক নেতা কি করেছে, অমুক দোকানদার কি করেছে, মানে এক কথায় বসলে শুধু অন্যের দোষ আমরা তাকায় দেখি। নিজের মধ্যে যে এত দোষ, এগুলি আমাদের চোখে পড়ে না। শুধু অন্যের দোষ দেখতে আমরা ভালোবাসি, অন্যের দোষ দেখতে আমাদের ভালো লাগে, অন্যের দোষ চর্চা করতে আমাদের ভালো লাগে। কিন্তু আমার মধ্যে এত দোষ, এটা বলবে কি? এই জন্য কথা হলো, মানুষের দোষ চর্চা বন্ধ করে এরকম আমরা নিজেদের দোষ আমরা খুঁজি, আমার মধ্যে কোন জিনিস কমতি আছে সেটা আমি পরিবর্তন করি, আর বাকি সময় জিকির আজগারের মধ্যে, কোরআন তালিম তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে আমরা আমাদের সময়গুলি কাটিয়ে দিব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন।